স্কুলের পরীক্ষায় গরু রচনা লিখতে যেমন সবাই বলে গরু একটি গৃহপালিত প্রাণী এবং এর উপকারিতা বর্ণনা করা হয়, তেমনি বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির প্রসঙ্গ আসলে সাথে গৃহপালিত শব্দটি অনায়াসে চলে আসে। কারণ জাতীয় পার্টি একটি উপকারী দল। এই দল থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগ উপকার পেয়েছে। বলা যায় 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ যে ক্ষমতা এসছে, তাতে সবচেয়ে বড় উপকার ছিল জাতীয় পার্টির। জাতীয় পার্টির সমর্থন নিয়েই সেদিন আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়েছিল এবং তারা জাতীয় পার্টির তদানীন্তন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিল। এবং সবচেয়ে বড় যে বিষয় ছিল, দুর্নীতির মামলায় কারাগারে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তথাকথিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। এটা সম্ভব হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে জাতীয় পার্টির সহায়তার মধ্যে। অবশ্য সে সময় আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে বেইমানি করেছিল, এই কারণে যে জাতীয় পার্টিতে শুধু আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী করা হয়েছিল এবং আওয়ামী লীগের প্ররোচনায় আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টিতে ভাঙন ধরিয়েছিলেন এবং যে কারণে HM এরশাদ জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপির সাথে 4 দলীয় জোটে যোগ দিয়েছিলেন। এই যোগ দেওয়ার পরিণতিতে তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় এবং 2001 সালের নির্বাচনে জাতীয় পার্টির অংশ নিলেও HM এরশাদ নির্বাচনে অংশ নিতে পারেননি। তারপরে অবশ্য 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি ক্ষমতায় এসে এরশাদকে তাদের সাথে নেওয়ার চেষ্টা করে। এমনকি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশ এরশাদকে তালাক দিতেও বিএনপি বাধ্য করেছিল বলে অভিযোগ আছে। এরপর আস্তে আস্তে 2006 সালের দিকে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা মৈত্রী প্রতিষ্ঠিত হয় এবং 2007 সালের নির্বাচনের আগে জাতীয় পার্টি আওয়ামী লীগের 14 দলের সাথে মহাজোটে অন্তর্ভুক্ত হয় এবং এরশাদকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অযোগ্য ঘোষণা করলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে এবং এই বর্জনের পরিণতিতে তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার একতরফা নির্বাচন করতে চাইলে সামরিক বাহিনী হস্তক্ষেপ করে এবং কারাগার সেনাশাসিত শাসন আসে। সেই থেকে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, যার ফলে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে জাতীয় পার্টি মহাজোটের শরিক হিসাবে মন্ত্রিসভায় যোগ দেয়। তখন জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান এরশাদের ভাই GM কাদেরকে প্রথমে বিমানমন্ত্রী ও পরে বাণিজ্য মন্ত্রী করা হয়। এরপরে আসে 2014 সালের একতরফা নির্বাচন। ওই নির্বাচনে যদিও HM এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি নির্বাচনে ইচ্ছুক ছিলেন না, কারণ তিনি ভেবেছিলেন আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে সক্ষম হবে না, বিএনপি বর্জন করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাহলে জাতীয় পার্টি মূল স্রোত থেকে রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়বে এবং রাজনীতিতে অবস্থান হবে। সে কারণে এরশাদ সাহেব নির্বাচনে অস্বীকার করেন এবং তাকে নির্বাচন রাজি করাতে ভারত থেকে আসে তদানীন্তন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তিনি এরশাদ সাহেবকে নির্বাচনে যেতে চাপ প্রয়োগ করেন। যদিও এরশাদ সাহেব নির্বাচনে অস্বীকার করেন, পরে তাকে গোয়েন্দা সংস্থার লোকরা অসুস্থ দেখিয়ে আর্মি সেনাবাহিনীর হাসপাতাল CMH ভর্তি করে এবং তাকে নির্বাচনের পর্যন্ত সে আটকে রাখে। যাই হোক, তারপরও জাতীয় পার্টি একটি অংশ নির্বাচন করে এবং এরশাদ সাহেবও প্রত্যাহারকৃত মনোনয়নকে বৈধ দেখিয়ে তাকেও নির্বাচনে ঘোষণা করে এবং পরে বেগম রওশন এরশাদ সংসদের বিরোধী দলের নেতা হন এবং তার পার্টি থেকে আনিসুল মাহমুদ মন্ত্রী এবং মুজিবুল হক চূর্ণ এবং রংপুরের মোটর ব্যবসায়ী তাকে প্রতিমন্ত্রী করা হয়। এরপর 2018 সালে আগের রাতের ভোটে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে আগেই ভোটটা সম্বোধন করেন, যেটা স্বীকৃতি জাতীয় পার্টির তদানীন্তন মহাসচিব মুজিবুল হক চূর্ণ
নির্বাচন কমিশনে দিয়েছেন এবং সেটা ইউটিউবে পাওয়া যায়। তারপরে 2024 সালের নির্বাচন তো আরও জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের দোস্তির এক বিরল উদাহরণ। সে সময় আওয়ামী লীগ জোট না করেও এককভাবে জাতীয় পার্টি নির্বাচন করলেও বেশ কিছু সিটে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের সরিয়ে দেয় এবং জাতীয় পার্টির বিজয়ের পথ ত্বরান্বিত করে। কিন্তু আওয়ামী লীগের লোকরা অনেক স্থানেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জাতীয় পার্টির প্রার্থী হারিয়ে দেয়। এভাবে চলা অবস্থায় অনেক কষ্টে জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুরের 3 আসন থেকে তৃতীয় রেঙ্গের এক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো মতে জিতে এসেছেন। তারপর তাকে সংসদের বিরোধী দলের নেতা করা হয়। গত বছরের 5 আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই সংসদও ভেঙে গেছে, জাতীয় পার্টির বিরোধী দলের আসন থেকে ছিটকে পড়েছে এবং এখন জাতীয় পার্টিকে ফেসিবাদের দোষর হিসাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দলের দাবি আছে। এই অবস্থায় এই মহোপকারী জাতীয় পার্টির পাশে দাঁড়িয়েছে ক্ষমতার আগামী নির্বাচনে ক্ষমতার বড় দাবিদার বিএনপি। বিএনপি কোনো অবস্থাতেই চায় না যে জাতীয় পার্টি নির্বাচনের বাইরে থাকুক। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখায় তারা মাইন্ড করেছে। এখন জাতীয় পার্টি চলে গেলে তাদেরকে সরাসরি জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় এবং এতে জামাত হয় সরকারে আসবে অথবা অন্তত বিরোধী দলে থাকবে, এটা নিশ্চিত। জামাতকে তারা বিরোধী দলে দেখতে চায় না, তারাও আওয়ামী লীগের মতো এক গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে দেখতে চায়। এরই পরিণতিতে সাম্প্রতিক বিভিন্ন কথাবার্তায় জাতীয় পার্টির পক্ষে বিএনপির অবস্থা দেখা যাচ্ছে। সম্প্রতি বিএনপির এখন আলোচিত নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী দেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক নিষিদ্ধ করার পক্ষে তারা নন। বিএনপি এটা সমর্থন করে না। সালাউদ্দিন আহমেদের প্রস্তাব হচ্ছে, যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় তাদের উচিত বিষয়টি আদালতে নিয়ে যাওয়া, আদালতের মাধ্যমে বিষয়টি ফয়সলা উচিত বলে সালাউদ্দিন আহমেদ মনে করেন।